এরা যেন দীর্ঘদিন বেঁচে থাকুক। এবং আর আসলে তো আমি অত বাজে জিনিস খাইও না। কি বাজে জিনিস খান আমি জানি। কয়টা ছিল সেটা গাল করাইছি, 7-8 টুকরা, সেটাকে এখন দেখেন খালাম্মা কালুকে ঘুরতে নিয়ে আসছে। কালকে থেকে অগ্নি পরীক্ষা শুরু, মানে আমরা শিখবো আগে 15-20 করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রাতে ব্লগ আবারও শুরু করার কারণটা হচ্ছে আমরা চাটমোহর থেকে যে চায়ের দোকান থেকে চা খেয়েছিলাম, গত ব্লগে দেখছেন, সেখানকার ঘি মানে বাসায় আসার পরে ভাত গরম, আলু ভর্তা, মাসকালের ডাল আর ঘি। দেখি আব্বু একটু আব্বু সেই ভর্তা কাছে আনো, নালে ঘিটা খাই দেখো কেমন। ঘি খাওয়া এখন আসবে চাটমোহরের ঘি। আম্মু যখনই বলছে এটা ভাতে খাবে বলছিল না খালামা? হ্যাঁ, কবুল করে ফেলছে সঙ্গে সঙ্গে। আমার গ্যারেন্টি সাথে আলু ভর্তা দিতে আমি একটু লবণ দিয়ে খাবো। ওই যে লবণ ভালো ঘি। আম্মু বলছে 1 নাম্বার ঘি, আব্বু বলতেছে ঘি ভালো। ঘি মানে এক নম্বর ঘি। ঘ্রাণ সুন্দর, ঘ্রাণ খায়ও আরাম পাচ্ছে গরম ভাতের সাথে। আজকে সাইফান আর ইব্রাহিম একসাথে ঘুমাইছিল, রাতে ঘুম দিয়ে কেবল ঘুম থেকে উঠলো। কেমন লাগলো তোমাদের ঘুমাইতে একসাথে? ভালো লাগছে? ও তোমাকে ঘুমে লাত্তি পারে নাই? ও তো খুব এলোমেলো শয়। আমি সন্তান হিসাবে আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করতে যাচ্ছি, যে কাজটা আমার মনে হয় মানে পৃথিবীর সব থেকে বড় গিফট যদি কেউ তার বাবা মা প্যারেন্টসদের দিতে পারে, সেই গিফটটা আজকে আমি শিল্পী আন্টি আর আম্মুকে দিতে যাচ্ছি। সেই গিফটটা হচ্ছে হেলথের গিফট। টাকা দিয়ে কিন্তু কেউ একটা জিনিস কিনতে পারে না, সেটা হচ্ছে হেলথ। যখন একটা মানুষ অসুস্থ থাকে তখন সে খুব ভালো করে বুঝে যে হেলথের ভ্যালুটা কি। যখন একটা মানুষ হাসপাতালে যায় সুস্থ অবস্থায়, তখন অসুস্থ মানুষকে দেখলে বোঝা যায় যে হেলথের ভ্যালুটা কি। তো আমার আম্মুকে আর শিল্পী আন্টিকে আপনারা হয়তো বা দেখে বলবেন যে আম্মু আর শিল্পী আন্টি মোটা না, কিন্তু হেলথ ইজ নট অলওয়েজ অ্যাবাউট বিং মোটা থেকে চিকন, ইটস অ্যাবাউট বিং হেলদি লাইফস্টাইল। এখন যদি আমি আম্মুকে আর শিল্পী আন্টিকে জিজ্ঞাসা করি যে আম্মু তোমার বয়স, তোমার হাইট, তোমার ওয়েট অনুযায়ী তোমার 3 বেলা কি খেতে হবে, এটা কি তুমি জানো? জানি। বলো তো, সকালে কি খেতে হবে? সকালে খেতে হবে রুটি সবজি। কত পরিমাণ? কয়টা রুটি? রুটি 2টা। তাহলে 2টা রুটিতে কি? আচ্ছা, রুটির সাথে সবজি? হ্যাঁ। কত গ্রাম সবজি খাইতে হবে? দুইটা রুটি খাইতে যেটুকু সবজি লাগে। এইটাই হলো কথা, 2টা রুটি খাইতে যতটুকু সবজি লাগে। আচ্ছা শিল্পী আন্টি, আপনি জানেন আপনার 3 বেলা কি খাইতে হবে বয়স অনুযায়ী, দেহ অনুযায়ী? শোনো, জীবনে তো ডাক্তার দেখা খাই নাই, হ্যাঁ, নিয়মও জানি না। জীবনে যেমনভাবে খায় মানুষ হয় সেইভাবে যেমন খাই, কখনো নিয়ম বাদে যে এখনই খাইতে হবে, সময়ের মধ্যে খাইতে হবে বা এতটুকু খাইতে হবে, আমার লাইফে হয়নি, এটা কোনোদিন হয়নি। আর আম্মু যে বললো হয়ে নাই এই ধরনের, হয়তো এই যে এখন যেমন 1 কাপ চা খাই নিলাম, একটা ডিম খাই নিলাম, ভাবি বললো খাও খাইনি, দেখা যায় অনেক সময় আছে এটা পড়েই থাকে, আমি চলতেই থাকি, খাওয়াও হয় না। খাই না সেটা না, খাই কিন্তু টাইম মতন খায় না। আর রুটিন টেবিল নেই। আম্মু যে বললো, আম্মু জানে আম্মুর দেহ অনুযায়ী কি পরিমাণ খাইতে হবে, এইটাও আমার ধারণা আম্মুর ভুল। ঠিক আছে, এটা কেন? কারণ এটা অনেক সময় 3 কেজি পানি খাইতে দেখা যাচ্ছে, কোনোদিন হচ্ছে কোনোদিন হচ্ছে না, এটা সত্য কথা। কখনো মানে এটা তুমি যেমন ডাক্তার দেখায় 6 মাস খাচ্ছ বা 9 মাস খাচ্ছ, এরকম বাধা ধরা নিয়মের মধ্যে তো নাই, কেউ নাই। মানে একদিন হয়তো মনে করতেছি শিশি পানি খাইতে বলছি খাইনি, সেদিন হয়তো নিয়মটা খুব পালন করে, পরের দিন ব্যস্ততার জন্য কোনো কাজের জন্য ঠিক মতন 1/2 কেজিও পানি খাচ্ছে একদম। আর আম্মু তুমি সত্যিকারই জানো যে তোমার কি পরিমাণ খাইতে হবে? দুপুরে কি খাইতে হবে? আচ্ছা ব্রেকফাস্ট নিলে আম্মু বললো দুপুরে কি খাইতে হবে? দুপুরে ভাত, তার ভাতের সাথে মাছ হোক, মাংস হোক, ডাল হোক। তুমি যে পরিমাণ তেল দিয়ে মাছ রান্না করো, ওই মাছ খাওয়া ভালো তোমার জন্য? না, ভালো না। তাই দেখছো? তার মানে আমি কেন এই কাজটা করতেছি, আমার আম্মু আর শিল্পী আন্টির লাইফস্টাইল পরিবর্তন করতে চাচ্ছি। যে ওদের আমি চাই এই 2জন মানুষ, মানে আমার ভালোবাসার মানুষ যে কয়জন আছে, আমার খুব কাছের মানুষ, এরা যেন দীর্ঘদিন বেঁচে থাকুক এবং সুস্থ থাকুক। ঠিক আছে, খাওয়া দাওয়া করি আমরা অতিরিক্তও খাই না, আবার অতিরিক্ত স্বাস্থ্য ভালো না এটা না, কিন্তু অনেক সময় আছে না শরীরের মধ্যে এনার্জি আসে, কারেক্ট, মানে ভালো লাগে না, দেখা যাচ্ছে শরীরের মধ্যে খারাপ লাগে। এই যে আম্মু আমাকে বলতেছে এনার্জি আসে না, শিল্পী আন্টি বলতেছে আমি ধাক্কা মারে চলি, আমার শরীরে কিন্তু এনার্জি আসে না। তারপরে আবার কাজ করতে এইরকমই ভালো লাগে, তখন ভালো লাগে কাজ করতে, এইরকম মানে দিনটা পার হয়ে যায়। যে ব্যথা, একটু শরীরের মধ্যে ব্যথা
ব্যথা তো সব মানুষের, ব্যথা হবে ছোট ছোট বাচ্চাদেরও ব্যথা। তো একজন প্রফেশনাল কোচের আন্ডারে যদি থাকে তাহলে শিল্পী আন্টি আর আম্মুর কি খাবার খেলে তারা ভালো থাকবে এই জিনিসটা জানতে পারবে। 3 মাস আমি দুইজনকে রিকোয়েস্ট করছি 3টা মাস আপনারা দিলে, এতগুলা সময় হ্যাঁ। চলে গেছে ছেলের জন্য 3 মাস দেখি সারা জীবনে 3টা মাস সময় চেয়েছি দুইজনের কাছ থেকে। মানে ওরা জাস্ট ওদের রুটিনটা মেনটেন করবে, ডায়েটটা ফলো করবে, ওজন কমা বাড়া না, তার লাইফস্টাইলটা কেমন হবে সকাল থেকে রাত পর্যন্ত তোমার কি চলতে হবে, এভাবে 3 মাস চললে তুমি দেখবা যে তোমার শরীরের মধ্যে এনার্জিও আসতেছে, ভালো লাগাও কাজ করতেছে। শরীরের মধ্যে খারাপ লাগলে কেমন লাগে আন্টি বলেন তো? ওই তো ধরো রান্নাটা করে মনে মনে ভাবে, তখন এটা তো আমার বাধ্য করা লাগে। কারেক্ট, হ্যাঁ। তখন রান্নাটা ঠিকই করে, করতে করতে আসে কিন্তু সে শুয়ে থাকে অনেকক্ষণ, 3 ঘন্টা 2 ঘন্টা শোয়ার পরে কিন্তু কারণ সে সঠিক খাবার থেকে সঠিক নিউট্রিশন তারপরে পাচ্ছে অনেক না। সময় আছে না ভাই অনেক কথা বলে, মানে গল্পটা কার সাথে করবে, আমার সাথে তো আর গল্প করে না। তখন ভাই আসে ভাবির সাথে গল্প করে, ভাবি সেই গল্পটাও শুনতে ভালো লাগে না অনেক সময়। তখন শোনো, তখন আমাকে বলে যে ওই ঘরে থেকে যে এখানে আসবো, আবার ভাবে যে তোমার ভাই তাহলে কার সাথে কথা বলবে। তখন ভিতরে ভিতরে আল্লাহ আল্লাহ করে যে আমাকে ধৈর্য দাও আল্লাহ, আমার জন্য ভালো লাগে। তো এটাই তো ওই ভালো লাগাটা যদি একটু নিয়মে মাপে যদি খাওয়া দাওয়া করে যদি ওই ভালো লাগাগুলো যদি জীবনের শেষ মুহূর্তগুলো যদি চলা যায়, এটা দরকার। কারণ তো আমরা তো আল্লাহর অর্ডার ছাড়া তো মরতে পারছি না। তো ওই ভালো লাগার জন্য মরা বাচ্চা হায়াত মত কার কতদিন আছে জানি না আন্টি, ভালো এক্স্যাক্টলি যতটুকু সময় আছে ওইটার মধ্যেই যেন ভালো লাগে। আমি সারা জীবনে ভালো লাগা শখে থাকা, কখনো অসুখ পছন্দ করিনি যে অসুস্থ হই, আর ডাক্তারও ভালো লাগে না আমার কাছে, ডাক্তারখানায় যাওয়া। এটা শিল্পী আন্টির জন্য বেস্ট প্রোগ্রাম এই কাজটা করা, আমি বলতেছি। আমার কখনো ভালো লাগে না, মনে হয় কি যে কয়দিন বাঁচতে থাকে এরকমই ভালো যেন থাকতে পারি। ডাক্তারখানায় আমার আসলে ডাক্তার কাছে আমাদের ফ্যামিলিরও এই সমস্যা, বিশ্বাস করেন আমারও ডাক্তারখানায় যেতে ভালো লাগে না। লাগছে দাঁতের জন্য, পাইলসের জন্য বাধ্য হয়ে যাইতে হয়েছে। মানে একটা মানুষ যদি জানে যে তার ব্রেকফাস্টে কি খেতে হবে, তার লাঞ্চে কি খেতে হবে, ডিনারে কি খেতে হবে, নেই তার লাইফটা অনেকখানি সহজ হয়ে আসে। তারপরে আপনার খাবারে কি পরিমাণ তেল, কি পরিমাণ কার্বোহাইড্রেট, কি পরিমাণ প্রোটিন যাবে, এটা জানলে আরও সহজ হয়ে যাবে। আস্তে আস্তে এই জিনিসগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। দিলে কি হয়, একটু তোর আব্বু একটু পছন্দ করে তেল, লাল তরকারি আব্বু পছন্দ করে, তুমি আব্বুকে খাওয়াইতে পারো। আব্বু অনেক খাটনি করে, অনেক মুভ করে, বাজার করে, আব্বু সারাক্ষণ মুভমেন্টের উপর থাকে, আর আব্বু অনেক ভারী ভারী জিনিসও উঠায়। এই যে আব্বু এক্সারসাইজ করে, এই জন্য আব্বু ভালো আছে, নাহলে আব্বু এই বয়সে কিন্তু বিছানা কত হয়ে যাইতেও পারতো না। ভাই আবার ব্যায়াম একটু সবসময় করতেই থাকে, শুয়ে থাকে। ব্যায়াম যখন আপনারা শুরু করবেন তখন বুঝবেন ব্যায়াম কাকে বলে, অরিজিনাল। যেমন অল্প তেল দিয়ে শুধু লবণ আর ডিম একটা ভাজি দিলে তো খায় না, বেশি তেল ভাজা খাইতে চায় না এখন। আর আমিও তো তোমাদের রান্না খাই খাই বড় হয়েছি তো। আমি এখন রুটিন চেঞ্জ করাতে আমি বুঝি যে আসলেই সুস্থ থাকলে কতটা ভালো লাগে। একটা গ্যাসের ট্যাবলেট লাগে না, একটা মাথা ব্যথার ওষুধ লাগে না, কোনো রকমই কষ্ট নাই। এটা একটা অন্যরকম জিনিস, তোমার ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল চলে আসবে। আমরা তো অনেক সময় চলি কিসে ভার্গন, নাপা, আর হলো বেশিরভাগ আমার জীবনে আমি দেখছি তো ডিসপিরিন কিভাবে খাইতেন। ওইটা তো অনেক সময় মানে তখন হলো বড় বড় চাপে থাকতাম, মানে বড় রান্না, বড় অনুষ্ঠান, অসুস্থ ছিল। তারপরে পরপর কিন্তু আমাদের বেশি দিন পার্থক্য, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, নানি, সাগর এগুলা মারা যাবাটা অনেক দিন পার্থক্য অল্প গ্যাপের মধ্যে। তখন আমার অনেক মানে সব কিছু মিলে সব কিছু করতাম, তো তখন আমার মাথা ব্যথার লেভেলটা অনেক বেশি ছিল। মানে মাথা ব্যথা উঠলে হয় বমি করব, অন্ধকারে শুয়ে থাকতে হবে, পা ফেলতে পারতাম না। আল্লাহর রহমতে এখন অত মাথা ব্যথা নাই, মাথা ব্যথা এখন ওই ধরনের আর নাই। ওই খারাপ মাথা ব্যথা এখন শিল্পী আন্টির মাথা ব্যথা আর ওর আম্মুর মাথা ব্যথা এই ফ্যামিলির মধ্যে আমাদের মানে বেস্ট, মানে ভয়ঙ্কর। তো আল্লাহর রহমতে ওই মাথা ব্যথাটা এখন নাই। এমনও হয়তো যে আমি ওই কাজগুলো করতে করতে আমি এত অসুস্থ, সবসময় আমাকে একটা করে স্যালাইন দিয়ে, মানে মুখে আমি খাইতে পারতাম না, স্যালাইন দিয়ে সুস্থ করতে। এখন আল্লাহর রহমতে ওগুলো সব কমে গেছে আলহামদুলিল্লাহ। আরও পরিবর্তন আসবে, আপনারা ইনশাল্লাহ দেখবেন। আর এই তো এখন অনেক কিছু হবে ভালো ইনশাল্লাহ, আমি আশাবাদী। সবচেয়ে বেশি ওই যে মেরুদণ্ডের মধ্যে
আমার মনে হয় খালা আমার রেস্টটাই বেশি। ও আরেকটা কথা, শিল্পী আন্টি তো 7 ঘন্টা ঘুমায় না, প্রতিটা মানুষের 7 ঘন্টা ঘুমাইতেই হবে। কম হয়। এখন যখন একজন আপনাকে বলবে না প্রতি সপ্তাহে ফোন দিয়ে, তখন আপনি করবেন। একজন যদি আপনাকে ফোন দিয়ে আপনার খেয়াল রাখে প্রতি সপ্তাহে, টাকার বিনিময়ে দিচ্ছি, কিন্তু আছে তো একজন এইরকম রুটিন বেঁধে কখনো তো চলি না। হ্যাঁ, এই তো। দেখা যাচ্ছে ঘুমাচ্ছে না 2টা, 2:30, 3টা, তারপরে আবার ঘুমাইলাম, আবার দেখা যাচ্ছে আজানের আগে কিংবা আজানের একটু পরে উঠে, তখন আপনাদের লাইফের সব সুন্দর হয় টাইমে, জাস্ট এই জিনিসটা হয় না। ডায়েট ধরো আজকে শোয়ার পর আমি 3বার উঠছি। কেন আপনি ঠিক পান? উঠি, আগে তো উঠতাম না, এখন উঠি, ওঠা হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে, যদি আপনি ইউটিউব বা ইন জেনারেল যদি আপনি কোনো ফিটনেস প্ল্যান এর পিছনে ফলো করেন, আপনি যদি কোনো রকম এক্সারসাইজ ফলো করেন, সব এক্সারসাইজ কিন্তু সবার জন্য না। কোচ কিন্তু ওদের বয়স, ওদের শারীরিক অবস্থা, ব্যথা ট্যাথা দেখে কিন্তু স্পেশালাইজড ডায়েট দিবে। মেয়েরা কিন্তু ঘরের মেয়েরা বা বউরা এটাই কিন্তু বেশি করে, ওই টিভি দেখে বা কোনো কিছু দেখে, ডাক্তারের বা ব্যায়াম করা। আমি কিন্তু তাই করতাম, ব্যায়াম ট্যায়ামগুলো যেটুকুই ছোটোখাটো, কিন্তু এগুলো তো ঠিক না তুমি বলতেছো। যে একজন আসলে তো আমার শরীর অনুযায়ী আমার শরীরে কোনটা ঠিক হবে, খাবা ব্যায়াম, এটা তো আর না দেখে কেউ বলতে পারবে না। আমি যদি আরেকজনেরটা দেখে করি, যেমন মর্জিনা ডাক্তার দেখা এসে আমাকে বলতেছে এই ব্যথার ওষুধটা খালাম্মা ভালো হবে, আমি বললাম দা ভাই দেখাইছি তুই খাচ্ছিস, আগে বলে মনে করতাম কি এত ব্যথা খাই ফেলি একটা। এই ছিল আমার বলার কথা। 3টা মাস দুইজনের কাছ থেকে রিকোয়েস্ট করলাম, 3 মাস পর আম্মুর কাছ থেকে আর শিল্পী আন্টির কাছ থেকে শুনবো। আর তুমি নিজেরাই ডিফারেন্স দেখে, আপনারা চেহারা দেখেই ডিফারেন্স বুঝতে পারবেন, কথাবার্তার তেজই থাকবে আলাদা, দুইজনারই খুব ভালো লাগবে ইনশাআল্লাহ, যদি ফলো করে ঠিক মতন। ইনশাআল্লাহ নিরাশা হয়ে না, ভালোভাবে করবে তো ইনশাআল্লাহ খারাপ যাচ্ছে, সবাই ভালো হয়ে যাবে। না, শরীর ভালোই আছে, মানে এনার্জিটা কম, সব এনার্জি চলে আসবে। আমি সব কিছুই বলে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি তো বলতে হবে। হ্যাঁ, আলো ভালোভাবে চলতে পারবে না, ইনশাআল্লাহ পড়বাও না, আরো স্ট্রং হবে, আরো স্ট্রং হবে, পুরা মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা বডি তোমার অন্যরকম পাওয়ার দিবে ইনশাআল্লাহ। বুঝছো? বি কনফিডেন্ট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 3টা মাস দুইজনের কাছে সময় চাইলাম, চেষ্টা করব। আর আসলে তো আমি অত বাজে জিনিস খাইও না। কি বাজে জিনিস খান আমি জানি, যাই হোক এটা আমরা না বলি, দর্শকরাও জানে। আমাদের ফ্যামিলিতে একটু ভাজা পোড়াই তো ক্ষতি আন্টি, অনেক ক্ষতি। এগুলো আগাগুলো আমাদের জন্মের পর থেকে খাওয়া দেখে আসছি, যে কারণে আমাদের বংশর পাইলস আছে, যে কারণে আমাদের অনেক রোগ আছে যেগুলো আমরা বলতে চাই না। আপাতত এখানে অফ করতেছি, যখন ডায়েট চার্ট পাবো তারপরে, যদি ডায়েট চার্ট হয় তাহলে ডায়েট চার্ট ফলো করে শিল্পী আন্টির আম্মুর রুটিনটা শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা প্লিজ কেউ কপি করবেন না, কারণ এটা এদের পার্সোনালাইজড ডায়েট চার্ট। এবং রান্না আম্মু কীভাবে করে বা দেখে আজকে বা কালকে কাম্মি আফরোজিকদের রান্না করাবো, তারপরে আমি দেখাবো, দেখতে চাই আম্মু কিভাবে রান্না করে, ওই টাইপের রান্না খাই কিভাবে শিল্পী আন্টিটা দেখতে চাই। আসলে আমি তো অতিরিক্ত সবজি খাইতে পারি না। অতিরিক্ত না আন্টি, সবজি খুব কম। আচ্ছা ঠিক আছে, খুব খাবো, কম, মানে মাপা এই মাপা। ও আরেকটা জিনিস দেখাই একটু তো দাঁড়া, ওই মাপের মেশিনটা কোথায় আমার? ওই যে মেশিন আর দেখেছে আরেকজন, তোমার ভাই চানাচুর খাচ্ছে। হ্যাঁ, তাহলে খিদে লাগে। নেশা না, খিদা না, ঝাল সকালবেলা আব্বু দেখা চানাচুর খায়। এই জিনিসটা যদি কেউ কোনোদিনও ওজন কমাইতে চান বা ওজন বাড়াইতে চান বা লাইফে যদি কোনো চেঞ্জ আনতে চান, এই জিনিসটা কিনবেন। সব থেকে ইম্পর্টেন্ট এটা হচ্ছে খাবার মাপার মেশিন। আমি বারে আমারও যখন ওজন ছিল 111, তখন আমি ভিডিওতে বলছিলাম আমি ওজন কমানোর সব থেকে বড় মেশিন কিনে আনছি। আমারটা ডিফারেন্ট, আম্মুরটা ডিফারেন্ট, বাট এটা অনেক সুন্দর। এটা খাবারটা দিলে কালো হয়ে যাবে না, আর আমাদেরটা আবার হয়ে যায়, এটা কালো হয়ে যায়। সুন্দর, এই যে আমি ওই পলিথিনটা তুলবেন না। পলিথিন তুলবে কেন? হ্যাঁ, যদি উঠে যায় তাহলে মানে বসায় রাখতে। আরো কিছু জিনিস কেনা হয়েছে, আস্তে আস্তে দেখাবো ইনশাআল্লাহ। মেশিনটা অনেক সুন্দর। কালকে খালাম্মা হলো সুন্দর সুন্দর জিনিস এত তাড়াতাড়ি ফাইন করে পছন্দ করে কিনে ফেলছে। এটা কি দেখো, এটা বাদ দাও, এটা সিদ্ধাতুল পরি মানে কি আমিও খেলবো, আমার জন্য এগুলো কেনো খেলার না, এটা তো হলো সাজায় রাখা, অনেক ভারী কিন্তু বুঝছো সিদ্ধাতুল পরি। এগুলো কি ফুলের টপ লাগানো? ও পড়ে যাবে। খালাম্মা এটা না 2টা ছিল, এটা লাল কালার ছিল, এটা একটু পোড়া পোড়া। আরে বাবা, দোকানে এত ময়লা, এগুলো অনেক ময়লা।
দোকানে বোঝা যায় না, না বাড়িতে আসলে বোঝা যায়। না খালামা বললো কি এই হারিকেনের ভিতরে লাইট সেট করে জ্বলাবেন রাতের বেলা, তাই বললো। এটার মধ্যে রান্না করে এরকম করে রাখবো ভাবি। পয়লা বৈশাখে আমার থাল 6টা কিনে খালামা পয়লা বৈশাখে পান্তা রাখবে, সুন্দর। এইগুলা কত করে নিল খালামা? 150 টাকা পিস যা, আমি নিয়ে এসে 80 টাকা পাইকারি। ও এটাই সেটা। এই কাপগুলো খুব সুন্দর হয়েছে, পিরিজা নিছেন? ফিরে জানার টাইম দিবা তোমরা? তাহলে খালামা শুধু কাপ 80 নিছে? হ্যাঁ 70 পিরিজ সহ 70 নেয় তো? না 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 ঠিকই আছে, দাম দাম কমই নিছে। ও তাহলে আমার জানা নাই। পিস নেছে। এই গ্লাসে পানি খেলে মানে পানিটা ঠান্ডা থাকে, যদি হলো মাটির গ্লাসে কিংবা কলসিতে পানি থাকে। সুন্দর জিনিসগুলো, কাপের ডিজাইনগুলো ভালো লাগছে। খালাম্মা এখনই সাজাচ্ছে, কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এগুলো তো এখানে নাই, রাজকীয় লাগতেছে খালাম্মা এখন। এগুলো এরকম দিতে হবে দাও। এত ধুলা ছিল, খালাম্মা মুছছে, আমি পরে কি করছি সব পানি দিয়ে খলাই দিছি, একদম চকচকা হয়ে গেছে, একদম পানি দিয়ে ধুইছি, সব পরিষ্কার। এখন এই ভাতটা রাখা যাবে, এত সুন্দর হয়েছে শাড়িগুলো, এত সুন্দর চারকোনা। ও মামা মামা ধরামাতি পড়ে গেল কেন? ভয় পেয়েছি পড়ে যাবে বলে তার বাইরে তো কানা করি। খুব সুন্দর মাশাআল্লাহ, এটা এত সুন্দর আয়নাটা হয়েছে। খালাম্মা এত সুন্দর করে এখানে দুই সাইডে এখানে আর এখানে সাজাইছিল, আমি দেখে গেলাম, মানে লাগাই গেছে একটা। এটা ভারী অনেক, আমার দোষে ভাঙলো এই জিনিসটা। তোর সাথে হালকা জিনিস দুইটা একই সাথে পড়লো না? হ্যাঁ পটপট করে পড়ে এই যে এমন ভাবে ছিল, এখানে একটা আর ওই সাইডে একটা লাগাইছিল, কি অপূর্ব লাগতেছিল। কিন্তু আসলে ওই যে ক্লিপটা নরম, মানে তাড়াতাড়ি করে এটা ভাতটা নিতে পারে নাই, তাও 1-2 মিনিট ছিল না। কি সুন্দর জিনিসটা, ভাল লাগতেছিল। সুন্দর তো। হঠাৎ এইরকম অন্ধকার হয়ে আসলো, মানে বৃষ্টি আসবে, আমাদের ঘরটা খুব সুন্দর লাগতেছে। আর খেজুরগুলো যা সুন্দর পেকে পেকে গেছে, আজকে ইয়া লাগতেছে না, মানে কষ লাগতেছে না। এই যে ঝড় বৃষ্টি আসবে, একদম কালো অন্ধকার হয়ে গেছে বাইরে, আবহাওয়াটা একদম এমন। সাইফান সাদে ডাকতে যাচ্ছি। ব্লিডিং হার্টের গাছটা হয়েছে, এটা খালামা রংপুর থেকে নিয়ে আসছিল, বলছিলাম মারা গেলেও গাছটা ফেলে দিবেন না। গাছটা হচ্ছে 6 মাস জীবিত থাকে, 6 মাস হচ্ছে মারা যায়। আমি ঢাকা নিয়ে এসলাম একটা গাছ, কিন্তু আমি জানতাম না যে ও হলো 6 মাস মারা যায়, পরে ফেলে দিছিলাম, না জানলে যেই দশা আর কি। পুরা থমকে আছে, বাতাস আছে। নাস্তা খাইতে ডাকে, নাক চম্পা এত সুন্দর ফুটছে পাশের ছাদে, দেখতেই মন চাচ্ছে। বিছানার চাদর নড়া দেখে বুঝতে পারেন বাতাস কেমন। নাস্তা খাইতে ডাকে সবাইকে, চলো। সাইফান এগুলা কি করতেছে? সাইফান গাছের গোড়া থেকে মাটি নষ্ট করা যাবে না তো। না কেক বানাচ্ছি, দেখো তোমাকে কিন্তু বকা দিবে এখন তোমার পাপা। চলো, আমি অনেকগুলো মাটি কাদা মাটি নেড়ে কি কি বানাচ্ছে দেখেন। ফুলের শুভেচ্ছা নিয়ে নেন, কি সুন্দর জবা ফুল ফুটছে। আমার জন্য খালামা এই গাছ একটা রাখছে। আজকে সাইফানের বাবা প্রথম কুরবানির মাংস খাচ্ছে, গরুর মাংস। আম্মু অনেক টেস্টি না? খুব সফট। জিমির ভাবি আমাদেরকে মিষ্টি গিফট করছে, এই সেই রসমঞ্জুরি আর এই যে মিষ্টিগুলো অনেক মজা। আম্মু বলতেছে আমাদের নাস্তায় যে রুটি, জুড়া মাংস, মিষ্টি, লুচি, সেমাই। ছাদ থেকে পুদিনা পাতা নিয়ে আসছে, রেসিপি বানাবে সাইফান। খালাম্মা আমার কালাই রুটির জন্য এখন ঝাল বানায় দিচ্ছে। এটা হলো আমার বানানো কালাই রুটি, কিন্তু খালাম্মা এটা একটু ভোগী যোগী, এর মধ্যে কিন্তু ময়দা বেশি। আমি ছাদে যেতে যেতে ভর্তা করে ফেলছেন। এটা হলো রসুন আর পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়ে ভাজা। সরিষার তেল দিয়ে ভাজা। কি তাড়াতাড়ি ভর্তা বানানো শেষ। ওয়েদার অনেক খারাপ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে আমাদের। আকাশ খাচ্ছে এখন ঝাল ভর্তা দিয়ে, কুরবানির মাংস দিয়ে রুটি। কেমন আকাশ? মিষ্টি সেই। আর ওইদিকে আপনার আপা কোপ মারতেছে। কি দিয়ে কোপ মারতেছেন? আমি কুরবানির মাংস আর রুটি, নরমাল রুটি। সিদ্ধাতুল আর সাইফান নিচে হচ্ছে কালাই রুটি আর ঝাল ভর্তা। বুঝো অনেক ঝাল। ঝাল না, কিন্তু ঝাল আছে। ঝাল না কিন্তু ঝাল আছে। হ্যাঁ, গুড, ভেরি গুড রিভিউ। নাকে ঝাল নাকে ঝাঁজ লাগতেছে। ঝাল নাই, ঝাল আছে কিন্তু নাকে ঝাঁজ লাগতেছে। গুড জব। থ্যাংক ইউ সো মাচ জিমি আর তোমার ফ্যামিলিকে এত মজার মিষ্টি দেওয়ার জন্য। ভয়ঙ্কর স্বাদ। এলাইচির খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। সেই স্বাদ। আমার হাতেরটা কেমন লাগতেছে?
এখন খালাম্মাও আমাদের সাথে শাক পাতা সব বাঁচতে বসে গেছে। আব্বু আজকে অনেক শাকসবজি নিয়ে আসছে। কেন নিয়ে এসে জানো তো? খালাম্মার আব্বু সবজি খাওয়া শুরু করবে দেখে আব্বু সকাল সকাল এখানে আরো এত সবজি ছিল যে আপনারটা তো ব্যাগে ঢুকাই দিচ্ছি, তখন আমি ভিডিও করি নাই। খালাম্মাকে হলো সব শাকগুলো 2 আটি 1 আটি করে খালাম্মা দিছে। আজকে রান্না বান্না হচ্ছে কাটুয়া ডাটা দিয়ে কাঁঠালের হলো বিচি চচ্চড়ি, পুঁই শাক দিয়ে, চিংড়ি দিয়ে, কাঁঠালের আটি, এটাও একটা তরকারি, লাল শাক ভাজি। আজকে একটু আব্বু শাকটাক বেশি নিয়ে আসছে, কলমি শাক ভাজি। আমি একটু থালা বাসন কয়টা মাজতেছি, খালাম্মা গেছে ঘর ঝাড়ু দিচ্ছে। আজকে আমরা সকাল থেকে বসে বসে গল্প করে আমাদের রান্না করে দেরি 11:30 বাজে। শাক ধোয়া হয়েছে বড় গামলা, তো এগুলো একবারে ধুয়ে উঠাই দেই। আম্মু হলো কাটুয়ার ডাটা দিয়ে দিচ্ছে একবারে প্রেসারে। এটা হলুদ, লবণ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা দেবেন না? ঝাঁকালে সব জায়গায় লবণ যাবে। আজকে একটু গরম কম, এই জন্য আম্মু একটু বেশি করে ভাত দিছে। লাল শাক রান্না শেষ, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না শেষ। কালারগুলো যা সুন্দর আসছে। খালাম্মা 160 টাকা দিয়ে সুপার গ্লু নিয়ে এসে জয়েন্ট লাগায় আবার লটকাইছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা বেশি টুকরা হয়েছে সেটা কি হয়েছে। একটা জিনিস আনলাম, লাগাতেই পারলাম না। আকাশ দেখেন ফুটা করতেছে। আমারই দোষ। ওইটা দোষ গুণের কিছুই নাই, মাটির জিনিস ভাঙতেই পারে। সবকিছু একটু অস্থির হয়। কয় টুকরা ছিল সেটা দাঁড় করাইছি। 7-8 টুকরা, সেটাকে এখন দেখেন 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা। আমরা এতক্ষণ হইলে ময়লার বালতিতে ফেলে দিতাম। সবাই ফেলে দিত, কিন্তু আমি যে আনছি সব করে না একটা জিনিস, এইটা দিয়ে লাগালাম। আচ্ছা, এখন ওই জায়গাগুলো কি করবেন? ওগুলা এই যে তোমার হলো কি কালার কয়, স্বর্ণের কালার, গোল্ডেন কালার, এটা আইনে এটা রং পাওয়া যায়। সে জায়গায় একটু মাটি লাগে, আবার সমান করে দেবেন। আমি তো রঙের মাস্টার। আমার একটা ব্লেন্ডার মেশিন ছিল, বুঝছো, সেটা কি আনিছিল, অনেক মজবুত। একদিন হাতের থেকে পড়ে 1000 টুকরা হয়েছিল। মনে মনে এত কষ্ট লাগলো, তারপর সেটাকে আস্তে আস্তে করে জয়েন্ট দিয়ে দিয়ে এখনো আছে। এই ফুটাগুলো তাহলে খালাম আপনি কালকে বললেন না কেন আকাশ যদি ওটা, তাহলে ওইটাই তো সুন্দরটাই তো আমরা দোকানে ফেলাই দিয়ে আসলাম, আর পচাটাই নিয়ে আসলাম। এখানে 3টা দিব, একটা ছোট এখানে দিব। ওই ফুটা বানাইতে হবে আকাশ, হবে বড়টা, এর মাঝারিটা। চিংড়ি মাছ আম্মু বলছে একটু আলু দিতে, আর একটু সাইফানের পাপার মুরগি আর খাসির মাংস। ওই যে এলাকাবাসীরা কুরবানিতে দিছে, আম্মু সবার বাসার মাংস একসাথে রেখে দিছে, আজকে খাসিটা বের করছে। কাটুয়ার ডাটা হলো একটু মিষ্টি ডাটা। এই ডাটাটা হ্যাঁ, এই আম্মু বলে তাও রান্নার পরে এর সময় একটু চিনি দিতে হয়। এই ডাটাটা মিষ্টি মিষ্টি, অন্য ডাটা যেমন মিষ্টি না, এর মধ্যে একটা মিষ্টি ভাব লাগে। আপনাদের এমন মুরগি খাইতে হবে কিন্তু। এটা কাবাবের মতন মাখানো ছিল, আমি একটু টুকরা করে দিচ্ছি। চিংড়ি দিয়ে আলু হলো কষানো হচ্ছে, আর আম্মু খাসির মাংস হাতে মাখায় বসায় দিচ্ছে। আমার খালু আসতে একটু শরবত বানাই দেই, বাসায় মেহমান আসছে, খালাম্মা গল্প করতেছে, নাস্তা দিচ্ছে। আর আরও একজন আরেক খালাতো ভাইয়ের বউ আসছে, বাচ্চা আসছে দেখা করতে। আজকে সব খাসির মাংস আলাদা জাল দিয়ে এখন ওই যে প্রেশারে পরে তেলে দিল। আর আমি একটু ওই যে খালামা খালুর জন্য নাস্তা বাড়তেছি। লেবুর শরবত আমার হয়ে গেছে। খালাম্মা মানে শিল্পী খালাম্মা আসার সাথে সাথে নাস্তা দেয়, খালাম্মা বকা দেয়, তাই বলছে আজকে কাম্মি দিবা। তাই আমি বলতেছি আস্তে আস্তেই দিই, আমার কাজ তো অত তাড়াহুড়া না, একটু রয়ে শয়ে। এটা বানাইছে পাপড়ি বলছে খালাম্মা, কিন্তু এটা আমি এটা স্বাদ পাইছি হলো মনসুরির মতন, এত মজা। ভাঙা জিনিস যে দেওয়ালে লাগানো হয়েছে বোঝাই যাচ্ছে না। খালাম্মা আমাকে বলতেছে দূর থেকে দেখো। আমারটা নর্মাল আয়না খালাম্মা, আমি এটা ঢাকায় নিয়ে যাবো তো জায়গা নাই, এই জন্য এখানে এইভাবে রাখছি। আজকে আমাদের খালু আমাদের সাথে, খালাম্মা খালুকে ঘুরতে দিয়ে আসছে, খুব খুশি, খুব আমরা খুশি হয়েছি।
খালু শ্বশুর বাড়ি আইছে। খালুর আছে, এটা শ্বশুর বাসা। খালু বলতেছে খালু ভাল লাগতেছে, একটু আসে। খালু চলে যাইতেও চাচ্ছিল। কেন? না আসছি তো বেড়ানো হলো। কে বেড়ানি হলো? আর আমি বলছি আপনি নিয়ে বেড়াতে আমি বলছি একদম সন্ধ্যা যাওয়া হবে, নামাজ পড়ে যাওয়া হবে। হ্যাঁ সাইফান তো কইছে যেতে দিবই না আমাকে, আর এখন শিশির নিয়ে যাবে নদীর পাড়ে। হ্যাঁ চলেন নদীর পাড়ে ঘুরে আসি। পদ্মার পাড়ে বাতাস আছে। এক প্লেট চা সবাই মিলে এক কাপ চা সবাই মিলে খাবো। নদীর ধারে আছে। খালামা মাটির কাপ কিনছে, বলতেছি সবাইকে চা বানাই খাওয়াই। একটু চিনি না দিলে হয় না, লেবু চা খাওয়াবো। ঈশ্বরদের এই চা পাতিটা এত ভালো, মানে আম্মু যে কি পাতি ব্যবহার করে আমি জানি না, কিন্তু খুব কড়া, এই জন্য একটা আন্দাজ আমার অতটা নাই। কড়াটা একদম মন মতন করে নিছি, আর সমস্যা নেই। একটু টেস্ট করে দেখলাম। আমার ব্যাংক নাই, আমি টাকা জমা। টাকা জমাবা? আমার তো ব্যাংকে আছে। কালকে কিনতে বললে না কেন? তাহলে একটা কিনে দিতাম। কালকে ওখানে তো অনেক সুন্দর সুন্দর ব্যাংক ছিল না? এই দোকানেও পাওয়া যায় 20 হ্যাঁ টাকায়। আচ্ছা, আমি তাহলে একটা 20 টাকা দিয়ে কিনে দেবো, এখন গিফট করবো এখন। তারপর সামনের বার আসি দেখবো সিদ্ধাতুল কয় টাকা বসছে, ঠিক আছে? তারপরে আমার সামনে ব্যাংকটা ভাঙবা সিদ্ধাতুল, ঠিক আছে? আমি একটু করে লেবু দিলাম, লেবুর খোসা দিলাম, একটু একটু করে 2-3টা করে কালো জিরা দিয়ে দেবো চায়ে। এটা আমি হলো বিভিন্ন জায়গায় খাইছি, ভাল লাগে, তাই বলতেছি একটু চাটা বানাই, একটু আনকমন করে বানাই। আদা কুচি দিচ্ছি, লেবু দিচ্ছি, কালো জিরা দিলাম। এই চাটা খাইলে আপনার এখনই শরীর ভালো লাগবে। কালো জিরা খেলাম মানে নিচে চলে গেছে, ওই তো মুখে গেলে পরে চা পাবেন। সেই কাপ দেখো সেই লাগতেছে যে বলে প্রথম মাটির কাপের চা। কেন কি কোথায় যাই আমরা? কোথায়? ঢাকায়। তোমরা নিজাম পার্কে ওখানে খাইছিল, ইয়াতে খাইছিল তো, গার্মেন্টে লেগে তো খাইছিল। খাইছিলে আমু? জানি না তোমরা। স্টেক খাওয়ার পর মনে নাই। মাসে বাসনে চা খাই তো না, এসে খাবার আমাদের বার নিয়ে যাও নাই, লেখে গেছিলেন আপনারা? ভিডিও দেখতে হবে। বান্দরবানে যা বাঁশের কাপে চা খাওয়ার তুমি হ্যাঁ কিনে আনলা। হ্যাঁ কেন সবাই লেকে যায়, গান হলো, আমরা সব মাটি এরকম কাপে তো খাই না, ওগুলো তো এসে ওইটা একটু অন্যরকম, হ্যাঁ ওটা খুঁটি টাইপের, এটা অন্য। ও তো কাপ, হ্যাঁ এটা কাপ করে। ওটার নাম কি জানো? কি খাওয়া যাচ্ছে? তুমি মাটির কাপ খাও। আমি গ্লাসে একটু বেশি খাবো তো, ভালো মজা হয়েছে। কালো জিরা চায় সব থেকে আমার ভালো লাগে, যে কালো জিরাটা দেখা যায়, এত ভালো লাগে। সাইবেন কাছে টোস্ট বিস্কুট দিয়ে, আর সিদ্ধাতুল এমনি আমাদের আকাশ ঘুমায় গেছে। আমি চা টেবিলে আনতে আনতে ওকে 5 বার ডাকছি, ঘুম। খালামা বলতেছে ঘুমাই গেছে। লেবুটা দিতা চাবাইছিলা? চাবাচ্ছ কে? লেবু কি চাবানোর নিয়ম? মন চাইলে সবাই। আজকে আম্মু পেঁয়াজি বানানোর জন্য সকালে ডাল টাল সব বের করে রাখছিল। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে মাখাই নিছি। আমার খালু হঠাৎ মানে ভাল লাগতেছে না, বারে বারে বলতেছে বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব। পরে আমি একটু শুয়েছিলাম, পরে হলো সবাই মিলে খালু আর খালামাকে আগায় দিয়ে আসছে, আর উঠে আবার সবাই মিলে একটু সিনেমা দেখতেছিলাম, মানে ঘুম থেকে উঠে। খালামা আমার পেঁয়াজি দেখি বলতেছে এত অল্প তেল দিয়ে কুটি কুটি পেঁয়াজি বানাচ্ছি। খালামা আরো ছোট বানায় কে জানেন? আমাদের কারমাইকেল কলেজে। আপনাকে ওইটা বানিয়ে দিব? আরো বেবি পেঁয়াজি, এটা এটা একটু বড়ই দিছি, আরো ছোট বানায়। খালামা সেই হয়েছে বলতেছে। মামার গাছের কাঁঠাল, এই যে ঈদের ভিড়ে কাঁঠাল একদম পেকে হল হয়ে গেছে। ওই কাঁঠাল দিয়ে ওই যে পান্তা খায় না, পান্তা খাওয়া কাঁঠাল, এটা মিষ্টি মধু কাঁঠাল স্বাদের আছে। আমাদের সেই সাদা মাংস রান্নাটা আজকে সকালেও একবার জাল দিয়েছে খালাম্মা, অতিরিক্ত গরম তো, আর এখন আরেকবার আমরা মাগরিবের আগে জাল দিয়ে নিচ্ছি। এই যে দেখেন কেমন চর্বি দেওয়া, তো চর্বিতে এখন গরমকাল না, ওইভাবে জমে না। না রাত বাজে 8টা, আকাশের জন্য 1 কাপ চা রাখছিলাম, সেই চা এখন আকাশের কাছ থেকে 50 আমি নিয়ে নিছি, আর 50 হলো ওকে দিছি। চাটা এখন দিতা হয়ে গেছে, পুরা হচ্ছে ঔষধ। ওই যে সিলকাটা ছিল ভিতরে, এখন ঔষধ হয়ে গেছে একদম। এর মধ্যে চিনি মিনি কিচ্ছু নাই। খাইতে পারছিস? ও রাতের খাবার 8টার মধ্যে খাই নিচ্ছে। কালকে দিকে খালাম, মাও খাবে রাত 7:30। আপনি খান?
রাত বাজে 9:30। আমি হচ্ছে দই বসাচ্ছি, 1 হাঁড়ি দুধ খালামা দিচ্ছে আমাকে। এখন এর থেকে এত মানে এত ঘি উপরে, আমি ঘি তুললাম 1 বক্স, মানে বলতেছে 1 বলকের দুধ এটা। তাই বলতেছে এত যদি ঘি হয় তাহলে তো দুধ নেওয়াই লাভ রে আকাশ। আমাদের সবার রাতের খাওয়া দাওয়া শেষ, আর এই যে টক দইয়ের বীজ নিচ্ছি, অনেক পরিমাণ তো বেশি পরিমাণে নিলাম। গরম খুব সর্দিতে, গভীর রাতে কিন্তু উঠতে হবে, না হলে দই পচে। 6.5 ঘন্টায় বের করতে হবে। কুসুম কুসুম গরম আছে, সমস্যা নেই, এই জন্য এখনই বসাইতে হবে। দুধটা জাল দিছিল, জাল দিয়ে ঠান্ডা করতে অনেক সময় লাগছে। এই যে একবারে পিস দিয়ে এখন নেড়ে চেড়ে, এই যে বক্স, আমাকে যতগুলো বক্স দিছে খেলাম, আমার তো মনে হয় এই বক্সে সব হয়ে যাবে। বক্সের ভিতরে আছে, অত তো দুধই নাই রে। 7 লিটার দুধ এখানে, বিশাল বড় হাঁড়ি। এটা খালামা মাটির চুলায় জাল দিছে, এই জন্য হাঁড়ি কালি হয়ে গেছে। দইটা যেন ভালো হয়। বাসায় দই বানাইলে একটু হলো উপকার হয়, আর একটা বক্সেই হয়ে যাবে। খালা বাবা কয়টা বক্স দিচ্ছে দেখেন, এর ভিতরে হলো একটা, এর ভিতরে একটা বের করছি, তারপর আবার এর ভিতরে আরো 2টা, 30 কেজি দুধ লাগবে। খালা বাবা মনে করছে 6-7 বক্স হবে আপনার। আমিও অবাক পেলাম, এত কম হইল। দেখি মনে হচ্ছিল কত, 7 কেজি দুধ, বড় 2 বক্স হইল, আরো করতে মনে হয়। বক্স সমান সমান হয়তো ভালো হইলো না। একবার রংপুরে দই বসাইছিলাম, তো আসি ঘুমাইছে, আকাশ আবার ফেলাই দিস না। আর কিছু লাগবে না। দেখা হবে 6 ঘন্টা পর। কাল আমাদের ট্রেনারের সাথে কথা বলে মন খুশি, সব পালন করার জন্য রাজি। ঠিক কালকে থেকে অগ্নি পরীক্ষা শুরু। আসলে কি, আমরা তো আমাদের জন্য কখনোই যত্ন নিই না। এই জীবনের প্রথম এত যত্নের কথা কেউ বলল, যে সারা জীবন অন্যের জন্য। এটা তো আমি আপনাকে আগেও বলছি। এখন একটু মানে শেষ বয়সে নিজের জন্য একটু করেন না আন্টি, ভালো লাগে। একবারে কথাটা সত্যি। আচ্ছা, আপনারা কি শিখছেন এক এক করে অল্প করে বলেন, মানে কি বুঝলেন? সকাল থেকে রাত পর্যন্ত 3.5 লিটার পানি খাইতেই হবে। 3.5 থেকে 3.5 লিটার পানি খেতেই হবে সকাল থেকে রাত পর্যন্ত। আচ্ছা, তারপরে আমরা হলো সাধারণত 2 বেলা চা খাই, চার মধ্যে চিনিটা না থাকলে সবচেয়ে ভালো, উত্তম। আর একটু হলো খাবার ভালোই দিচ্ছে আমাদের হিসাবে, আমরা অত খাইও না, তার মধ্যে শুধু তেলটা কমা দিছে, তেলের পরিমাণটা। গোস মাছ সবই আছে, বাদাম ফল খেতেই হবে। মানে আমরা তো এটা বাধ্যমূলক খাই বলে মনে নাই, ওই যে ফল আজকে খাইতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু এর মধ্যে খাইতেই হবে। হ্যাঁ, ফলটা খাইতেই হবে, বাদামটা খাইতেই হবে সারাদিনের মধ্যে, পানিটা খাইতেই হবে। হ্যাঁ, পানিটা খাইতেই হবে, সবজিটা খাইতেই হবে, মধ্যে এগুলো খাইতেই হবে, সেটা সারা দিনের মধ্যে। তুমি একবারে খাবা তা না, এইগুলা এইরকম তো খাইতেই হবে। এক বেলা খাই উঠে গেলাম আর খাওয়া যাবে না, আবার দুপুরে তা না। তুমি যে সকালবেলা বলছিলা তুমি তোমার ডায়েটের ব্যাপারে জানো, তুমি কি জানতে আসলে কি মানে তোমার এতগুলা জিনিস খাইতেই হবে একদিন আপনার প্রয়োজন, মানে তোমার দেহ তোমার বয়স অনুযায়ী তোমাকে যে খাবার আজকে দিয়েছে, এত খাবার তো তোমার আরো দরকার ছিল খাওয়া, সেটা তুমি খাইতা না। হাঁটা লাগবে এবং একটা ব্যায়াম দিছে, ব্যায়াম করাই লাগবে 6 দিন সপ্তাহে, একদিন শুধু রেস্ট আছে। হাঁটা আলাদা, ব্যায়াম না। আর ব্যায়ামটা তাড়াহুড়া করা যাবে না, ভিডিও দেখে যেমন আস্তে আস্তে মানে আমরা শিখবো, আগে 15-20 করতে হবে।
আগে আগে 10 মিনিট দরকার হলে ভিডিওটা দেখে শিখতে হবে, তারপরে সেটা যে 15টা করা লাগবে সেটা না পারে যদি আমি 12টা 10টা কি 6টা প্রথম দিন চেষ্টা করে করে শিখে যায়, শিখতেই পারে যায়। আর দিনে আপনাদের হাঁটা দিছে 1 ঘন্টা, 1 ঘন্টা, হ্যাঁ দিনে 1 ঘন্টা হাঁটাতেছে। সেটা আমি হলো যদি ভাগ করে নিই, সন্ধ্যার পরে হাঁটতে পারেন, সন্ধ্যার পরে বিকেলে কিংবা হলো যে কোনো এই যে এখন যে গল্পগুলো করতেছে এটা হাঁটা চলার মতো কথা বললেও হ্যাঁ 1 ঘন্টা আমি 30 মিনিট সকালে 30 মিনিট বিকালে হাঁটলেও হবে, কোনো অসুবিধা নাই। আর যদি ওয়েদার ভালো থাকে বাইরেও হাঁটতে পারবেন, কোনো ব্যাপার না। তো যাই হোক ইনশাআল্লাহ দুইজনই আপনারা কনফিডেন্ট থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর 3 মাস পর আপনারা এখন ভালো করে দুইজনকে দেখে রাখেন, 3 মাস পর আবার আমরা রিভিউ নিব। আকাশ পাতাল পার্থক্য, স্বাস্থ্য ভালো বাবা, এনার্জি লাগবে, ভালো লাগবে, ভালো লাগাটা যেমন এখন একটু কুক কুক করি না, মাঝে কুক কিচ্ছু হবে না, সব ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে কালো বসে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কালকে আমি রান্না করব খালাম্মা আর আম্মুর জন্য। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.